পৃথিবীর মধ্যে এমন কেউ নাই, এমন কোন দরদি নাই যারা কোরআন তেলাওয়াত করে আমার কবর জিয়ারত করে আমার জন্য এক্সট্রা ভাবে সওয়াব পৌঁছায়। এখন তো আমি সওয়াবের ভিখারি, আমার কাছে কেউ সওয়াব পৌঁছায় না। যার কারণে আজকে যখন তুমি তেলাওয়াত করলা, তোমার তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য আমিও তাদের সাথে ভিখারির মতো কাতারে দাঁড়ায়া গেলাম। এ মুসলমান, হাফেজে কোরআন থাকলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। পৃথিবীর মধ্য থেকে মানুষ যখন বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায়, তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। তবে তিনটা জিনিস বাকি থাকে, তিনটা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, ওই নেক সন্তান বাবা মার জন্য তেলাওয়াত করে সওয়াব পাঠায়। নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, ওই সন্তান নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? নেক সন্তান কোরআন তেলাওয়াত করতে পারলে জুমার দিন নামাজের পরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করে আর সেখান থেকে সওয়াব পৌঁছায়। যাদের সন্তান নেককার না, যাদের সন্তান কোরআন পড়তে পারে না, বলেন দেখি ওই সন্তান মা বাবার কবরে সওয়াব পৌঁছাইতে পারে কি পারে না? যাদের সন্তান কোরআনের হাফেজ, কোরআন পড়তে পারে নেককার সন্তান, তাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেও তাদের আমলের খাতাটা খোলা থাকে, দরজাটা খোলা থাকে। দুনিয়া থেকে সন্তান যখন নেক আমল করে বাবা মা পায়, সন্তান নেককার হয়, জুমার দিন নামাজ পড়ে দোয়া করে জিয়ারত করে, সেই সওয়াবটা বাবা মা পায়। কিন্তু সন্তানকে নেককার বানাতে হলে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেটাই হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে নেককার বানাতে হলে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে সেই শিক্ষার নাম কি? সেই শিক্ষার নাম হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, এমন এক কোরআন তোমাদেরকে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কোরআন দিলাম, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সন্তানদেরকে এই কোরআন পড়াবো কি পড়াবো না? কথা বলেন। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। কোরআনে শিক্ষায় যদি শিক্ষিত করেন, সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতে তো সম্মান আল্লাহ তাআলা আপনাদের জন্য রাখছেন। কেমন সম্মান রাখছেন? আর এদের জন্য কি পুরস্কার রাখছেন, যে পুরস্কার আজও পর্যন্ত কোনো চোখ দেখে নাই, যে পুরস্কার আজও পর্যন্ত কোনো অন্তর তা গবেষণা করে ভাবতে পারে নাই। আল্লাহ তাআলা এমন পুরস্কার রাখছেন, এই হাফেজে কোরআন, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, হাফেজে কোরআন যারা হবে, এই যে মাদ্রাসার প্রতি যারা ভালোবাসা দেখাবে, মাদ্রাসার উদ্যোগে আজকে ওয়াজের আয়োজন করেছে। দেখেন, এই মাদ্রাসার অনেক ছাত্র হাফেজ আলেম হয়েছে। আবার যারা কোরআন তেলাওয়াত করতেছে, যারা ভালোবাসতেছে, যারা ভালোবেসে গেছে, প্রত্যেকের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পৌঁছতেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অল্প একটু সময় নিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। কোরআনের ফজিলত বোঝাতে গিয়ে আমি প্রাচীন ইতিহাস থেকে একটা ঘটনা পেশ করছি। বিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মালদ্বীপ একটা দেশ আছে, আপনারা নাম জানেন কিনা? কথা বলেন। এই মালদ্বীপ একটা সময় মুসলমান ছিল না, তারা ছিল অগ্নি পূজক, মুশরিক, অগ্নি পূজক, আগুনের পূজা করত। ওই সময়ে আরব দেশের একটা বণিক জাহাজ, সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে জাহাজটা ডুবে পড়ে যায়। জাহাজটা আরবের ওই জাহাজ যখন মালদ্বীপের সাগরে ডুবে গেল, জাহাজটা ডুবার কারণে জাহাজের মধ্যে যত মানুষ ছিল সবাই পানির মধ্যে ডুবে মরে গেল। কিন্তু ওই জাহাজের মধ্যে একজন যুবক বেঁচে আছে, কোন রকম, ছোট 10 বছরের বাচ্চা। তার সিনার মধ্যে আল্লাহ তাআলার 30 পারা কোরআন আছে। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে বাঁচায়া দিলে। সব মানুষগুলো মরে গেল, হাফেজে কোরআনকে আল্লাহ বাঁচায়া দিলেন। কেনই বা বাঁচাবেন না? কেননা তার সিনার মধ্যে আল্লাহ তাআলা তার 30 পারা কোরআন আমানত রেখেছেন। পড়ে সুবহানাল্লাহ।
আল্লাহ তার 30 পারা কোরআন ওই হাফেজে কোরআনের সিনার মধ্যে আমানত রেখেছেন। হাফেজে কোরআন 10 বছর বয়স, জাহাজ ডুবে গেল, একটা কোন রকম কাঠের উপরে ভর করে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা যখন মাছ ধরতে সাগরে গেল, দেখতেছে আহারে এত সুন্দর, খুব সুন্দর একটা বালক, সুন্দর একটা যুবক, মাত্র 10-11 বছর বয়স, পানির মধ্যে ভাসছে। মালদ্বীপের জেলেরা তাকে উঠায়া নিল, উঠায়া তাকে নিয়া এবার বাজারে নিয়ে বিক্রি করার জন্য গেল। ওই সময় মানুষ বেচা কিনা হতো গোলাম হিসেবে, আবার এমনিও বেচা কিনা হতো যাদের সন্তান নাই। এখনো আছে না নাই কথা বলেন? যারা সন্তান নাই সন্তান কিনে নেয়, কথা বলেন ঠিক কিনা? যদিও গোলামের প্রচলন নাই, কিন্তু ওই সময় মানুষ বেচা কেনা হতো। সন্তানটা এত সুন্দর, হাফেজে কোরআন, সে তো তাদেরকে বলে না হাফেজে কোরআন। বাজারে যখন নিয়ে গেল, মানুষ সবাই তাকে ক্রয় করার জন্য, কেনার জন্য ব্যস্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের মতন, যেমন ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের কারণে সমস্ত মানুষ তাকে কেনার জন্য উপরে খেয়ে পড়ল। সন্তানটাকে কেনার জন্য, হাফেজে কোরআনকে ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে পড়ল মানুষ, ভিড়। মালদ্বীপের একজন মহিলা, যার অনেক টাকা পয়সা ছিল, স্বামী নাই, একটা মাত্র মেয়ে, স্বামী মারা গেছে, অনেক টাকা পয়সার মালিক, বাজারে এসে ওই হাফেজে কোরআনকে দেখে সবাইকে বলল, তোমরা তাকে ক্রয় করতে পারবে না, যা লাগে আমার কাছ থেকে নাও, তাকে আমার কাছে বিক্রি করে দাও, আমার সন্তান নাই, আমি তাকে সন্তান হিসেবে লালন পালন করব। মালদ্বীপের অগ্নি পূজক মহিলা হাফেজে কোরআনকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। একটা মেয়ে, ছেলেটা হাফেজে কোরআনটা তাকে বোন ডাকে, মহিলাকে মা ডাকে, মাও তাকে সন্তান হিসেবে লালন পালন করে। কিছুদিন যখন চলে গেল, মালদ্বীপের মধ্যে একটা ঝড় হয়, কালো তুফান হয়, মালদ্বীপের সাগরের পানিগুলো উঠে পুরা মালদ্বীপ ডুবে যায়, বছরে একবার সিডর হয়। এই সন্তান আগে জানে না, হাফেজে কোরআন আগে জানতো না। একদিন দেখতেছে তার মা বিকাল বেলা বসে কান্না করতেছে। হাফেজে কোরআন তাকে ডাক দিয়ে বলে, মা কেন কান্না করতেছো, কারণ কি? তুমি এত ভারী ভাবে কেন কান্না করতেছো, কারণ তো বুঝলাম না। হাফেজে কোরআন যখন বলল, এবার মা তাকে বলতেছে, বাবা আমাদের মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছরে একই তারিখে একটা সিডর হয়, যেই সিডরে এই মালদ্বীপের সাগরের পানিগুলো ভেসে পুরা একটা এলাকা ডুবিয়ে মানুষের ক্ষয়ক্ষতি করে, অনেক মানুষ মারা যায়। এজন্য গণকরা, যারা গণক আছে, বাদশাহ তাদেরকে গণনা করে দেখতে বলল কি সমস্যা। গণকরা যখন গণনা করলো, তারা বলল যে একটা বদ জিনের কারণে এমনটা হয়, যদি এটা থামাতে হয় তাহলে প্রত্যেক বছর একই তারিখে ওই যে মন্দিরের পাশে, মালদ্বীপের সাগরের পাশে যেই গির্জা আছে, যেই মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে সুন্দরী একটা রমণী দিয়ে আসতে হবে। প্রত্যেক বছর একটা করে সুন্দরী রমণী দিয়ে আসবে, বিকাল বেলা জীবিত অবস্থায় রেখে আসবে, সকালবেলা তার লাশটা নিয়ে ফিরে আসবে। এজন্য সেই তালিকা অনুযায়ী পুরা মালদ্বীপের সকলের ঘরে যাদের মেয়ে আছে সুন্দরী রমণী, তাদের লিস্ট করা হয়েছে। যেহেতু আমার মেয়েটা সুন্দর, তাই লিস্টের মধ্যে আমার মেয়েটার নাম এসে গেছে। আজকে সেই সিডর হওয়ার তারিখ, আজকে আমার মেয়েটাকে নেওয়ার জন্য বাদশার সেনারা আসবে। এজন্য আমি কান্না করতেছি। হাফেজে কোরআন বলে, মা টেনশন করার কোনো দরকার নাই, আমি হাফেজে কোরআন। সন্তান বলতেছে, মা টেনশন করার কোনো কারণ নাই, আপনি আমাকে আমার বোনের সাথে সাজাইয়া দেন। যেহেতু আমার দাড়ি উঠে নাই, আমিও সুন্দর, আমার বোনের পোশাক যদি আমাকে পরাইয়া দেন তাহলে বুঝতে পারবে না আমি ছেলে না মেয়ে, তারা কেউ বুঝতে পারবে না। বোনের সাজে আমাকে সাজাইয়া দেন। মহিলা বলল, বাবা তোমাকে যদি মেরে ফেলে কি অবস্থা হবে? আমার সন্তান নাই, আমি একটা সন্তান পাই। কিসে মহিলা বলতেছে, হাফেজে কোরআনকে আমার কোনো সন্তান নাই, যেহেতু আমার একটা সন্তান, স্বামী নাই, তোমার উপর আমি ভরসা করে চলবো, ভবিষ্যতে আশা রেখে তোমাকে ক্রয় করেছি। বাবা তুমি যদি মারা যাও আমার কি অবস্থা হবে? ভয় পাইছে। হাফেজে কোরআন বলে, মা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার মধ্যে এমন জিনিস আছে যেটা ওই বদ জিনের চাইতেও শক্তিশালী। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলে, মা আমাকে সাজায়া দাও, বোনের মতো সাজে, মেয়ের সাজে আমাকে সাজায়া দাও।
এবার তার কথা মতো মেয়ের সাজে তাকে পোশাক পরাইয়া দিল, সাজায়া দিল, মহিলা বানায়া দিল। যেহেতু দাড়ি উঠে নাই, 12-13 বছর বয়স, সুন্দর চেহারা নারীর মতেই দেখা যায়। বাচ্চার ফৌজদার তাকে চেনে না। রাত্রিবেলা এসে ঘরের সামনে খটখট করে আওয়াজ দিল, কারা কারা? দরজায় বাড়ি দেয় আর কয় রাম রাম রাম। ভিতর থেকে হাফেজে কোরআন দরজা খুলে কি তোমাদের কাম বলো? রাম রাম বলার দরকার নাই, কামটা কি সেটা বলো। হাফেজে কোরআন সারা তো জানা না, দেখতেছে সুন্দরী রমণী, তারাও চিন্তা করতেছে এত সুন্দর চেহারা, এত সুন্দর রমণী, আহারে তাকে দিয়ে আসবো, সকালবেলা লাশটা নিয়ে আসবো, কি করে হয়। হাফেজে কোরআনকে বললো, তুমি মেয়ে চলো আমাদের সাথে। মা তো কান্না করতেছে, আহারে এত কষ্ট, এত টাকা দিয়ে সন্তানটাকে ক্রয় করলাম, মেয়ে যেত, যদি ছেলেটা থাকতো আমার ভালো হতো, কিন্তু ছেলেটা যদি চলে যায় আমি তো নিঃস্ব হয়ে যাব। এবার হাফেজে কোরআন বলতেছে চলো। সে যে হাফেজে কোরআন তারা তো জানে না। নিয়ে গেল রাত্রিবেলা, অমাবস্যার রাত্রিতে গির্জার মধ্যে তাদের ওই ইবাদতখানায়, মালদ্বীপের সাগর পারে, সেখানে যেখানে পূজা করে সেখানে রেখে আসলো। আর বলল সকালবেলা আপনারা পরিবারের রাজা তার লাশটা নিয়ে আইসেন, আমরাও আপনাদের সাথে থাকবো। রাত্রিবেলা নিয়ে যখন ওই গির্জার মধ্যে অগ্নি পূজকদের আস্থানায়, যেখানে প্রত্যেক বছর নিয়ে একটা সুন্দরী রমণী রেখে আসে, বাদশার সৈন্যরা তাকে সেখানে রেখে আসলো। বাহির থেকে দরজাটা বন্ধ করে দিয়ে সবাই চলে আসলো। হাফেজে কোরআন চিন্তা করলো, প্রত্যেক বছর বদজিনে এই আক্রমণ করে মালদ্বীপের মানুষগুলোকে ক্ষতি করে, আমার কাছে তো 30 পারা কোরআন আছে। কি আছে কথা বলেন? 30 পারা কোরআন আছে। হাফেজে কোরআন বলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কেঁদে দেখি। হাফেজে কোরআন পোশাকটা খুলে, ভিতরে তো নিজের পোশাক, উপরে মহিলার পোশাক, পোশাক খুলে মন্দিরের মধ্যেই নামাজ শুরু করে দিল। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে বলে, ওগো আল্লাহ, আমি আজকে পরীক্ষা করব তোমার কোরআনের শক্তি বেশি নাকি ভূতের শক্তি বেশি। ও আল্লাহ, আমি আজকে পরীক্ষা করব তোমার যে 30 পারা কোরআন আমার মধ্যে আছে, এই কোরআনের শক্তি বেশি নাকি জিনের শক্তি বেশি, পরীক্ষা করব। হাফেজে কোরআন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কালাম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হাফেজে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন আর তেলাওয়াত করতে থাকলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, হাফেজে কোরআন তাকায়া দেখলেন ওই বদজিনের কাজ শুরু হয়ে গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেল, আগের মতো নদীর মধ্য থেকে, সমুদ্র থেকে বদজিনে পানিগুলোকে একবার উঠছে, যেমন ভাতের ফেনা উতরায় এমন ভাবে পানি উতরায় সাগর থেকে মালদ্বীপ শহরের দিকে আসতেছে। হাফেজে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফু দিয়ে, হাত দিয়ে ঠেলে দেয় বাতাসের সাথে, আর বলে, বাতাস যা আমার ফু যা ওই পানির সাথে মোকাবেলা কর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন সূরা তেলাওয়াত করে ফু দেয়, আর বাতাসটাকে ফুক দিয়ে দেয়, যা পানির সাথে মোকাবেলা কর। করতে করতে রাত শেষ হয়ে গেল। বদজিন হার মেনে সেই দিন আর বন্যা হলো না, সিডর হলো না। বদজিন তার মতো বিদায় নিয়ে চলে গেল। সকালবেলা যখন বাদশার সৈন্যরা লাশ নেওয়ার জন্য আসলো, এসেই যখন মন্দিরের সামনে রাম রাম করা শুরু করলো, ভিতর থেকে হাফেজে কোরআন বলে, রাম রাম বলার দরকার নাই, আবার দরজা খোলো। হাফেজে কোরআনের কথা শুনে ভয় পেয়ে গেল। যখন দরজা খুললো, দেখে আয় হায়, রাত্রি রেখে গেলাম মহিলা, এখন দেখি যুবক পুরুষ, সুন্দর এক বালক। বলতেছে, রাত্রে যে নারী রেখে গেলাম লাশ, সেটা কোথায়? ও কিসের লাশ? রাত্রে রমণী গেলাম, তার লাশ কোথায়? বন্যাও তো হলো না, কাহিনী কিছুই বুঝলাম না। তুমি যে জীবিত, রাত্রে যাকে রেখে গেছেন আমি এসে, ও কি বলো? কাহা? সবে আশ্চর্য হয়ে গেল। তার কথা বিশ্বাস না করে সবাই লাশ খোঁজা শুরু করলো। মহিলার লাশ কোথায়? পরিবারকে বুঝ দিতে হবে লাশ কোথায়। লাশ খুঁজতেছে কিন্তু লাশ পায় না। হাফেজে কোরআন বলে, আমার কথা বিশ্বাস করেন, আমি রাত্রে ছিলাম, আমার বোন আসার কথা ছিল, আমি মেয়ে এসে যে আসলাম, আমি যেই। তাহলে ছিল হলো না কেন? তুমি মরলে না কেন? লাশ হইলে না কেন? এবার হাফেজে কোরআন বলে, রাম রাম যে বলো, তোমাদের রাম কিছু করতে পারে না। আমার মধ্যে যেই জিনিস আছে, আমি তোমাদের রামকে ঠেকাইয়া দিছি। বলি সুবহানাল্লাহ।
সৈন্যরা তাকে ধরে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা বলল, ঘটনা কি খুলে বলো। এবার হাফেজে কোরআন বলে, বাদশাহ আপনি আমাকে বদজিনের সাথে মোকাবেলা করার জন্য পাঠাইছেন। আপনি মনে করছেন বদজিন আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার মধ্যে এমন এক শক্তি আছে যে শক্তির কাছে বদজিন কিছুই না। বাদশা বলে, তোমার মধ্যে কি এমন শক্তি আছে যে শক্তি দ্বারা তুমি মালদ্বীপ শহরকে বন্যা থেকে হেফাজত করলা, নিজেও বাইসা গেলা, মরলা না, সেই শক্তি কি? হাফেজে কোরআন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন আমার সিনার মধ্যে আছে। হাফেজে কোরআন বলে, বাদশা পুরো 30 পারা কোরআন লাগে নাই, আল্লাহর কোরআনের 30 পারার সব সূরাও লাগে নাই, একটা মাত্র সূরা সূরাতুল ইয়াসিন আমি পড়ছি আর ফু দিছি, পড়ছি আর ফু দিছি, বদজিন তার বন্যা বন্যা থুইয়া সব কিছু থুইয়া ফালাইছে। এই মালদ্বীপের সাথে সাথে বাদশার দরবারে যা আছে বাদশা সহকারে হাফেজে কোরআনের হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজ থেকে আর আগুন পূজা করব না, তোমাদের অগ্নি পূজা কিছুই করতে পারে না। আমার মধ্যে যে 30 পারা কোরআন আছে, সেই কোরআন এটাকে ঠেকাতে পারে, এমন পাওয়ারফুল ম্যাগনেট আমার মধ্যে আছে। এই মালদ্বীপে ইসলাম ধর্মের সূচনা হয়, সমস্ত মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে। এখন মালদ্বীপের মানুষ মুসলিম। ওই সময় মালদ্বীপের মানুষগুলো ছিল অগ্নি পূজক। মুসলমান ভাইয়েরা আমার বোঝাতে চাইলাম, আল্লাহ তাআলা যেই কোরআন আমাদেরকে দিলেন, এত বড় পাওয়ারফুল ম্যাগনেট, আল্লাহ তাআলার বান্দা এমন পাওয়ারফুল ম্যাগনেট দিলাম, যে পাওয়ারফুল ম্যাগনেট দ্বারা তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আপনারা আছেন না নাই? কোরআনের পক্ষে থাকবেন কিনা? সন্তানদেরকে কোরআন শেখাবেন কিনা? মুহতারাম হাজিরিন, নিজে শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের